নতুন করে কোনো সাবমিশনই রাখেনি, বরঞ্চ সংখ্যাটা কমিয়েছে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে গত সোমবার, ঠিক আছে, তো সোমবারের আগে কিন্তু এসএসসিকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে যে তথ্য তারা নতুন করে পেশ করতে চায় তো অবশ্যই যেন সোমবারের মধ্যে জন্য জমা করে। তো অবশ্যই বন্ধুরা রিটেন সাবমিশন একটা দাখিল করেছে। তো আসলে এই বন্ধুরা কী চলছে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শুনানি এতদিন ধরে চলছিল, কোনো রকম এর আগে সাবমিশন করেনি, যদিও অনেকবার রিটেন সাবমিশন দিয়েছে। তো আবার কিন্তু শেষ মুহূর্তে রিটেন সাবমিশন আবারও দাখিল করেছে কমিশন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, 15 পাতা 16 পাতার এখানে একটা রিটার্ন সাবমিশন দাখিল করেছে কমিশন। রিটার্ন সাবমিশন বাই মিস্টার জয়দীপ গুপ্তা, সিনিয়র অ্যাডভোকেট অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে 15 পাতা দেওয়া রয়েছে। তারপর চলে আসছে নেক্সট ডে অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার কুনাল চ্যাটার্জি। তারপর চলে আসছে নেক্সট ডে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেট জুডিশিয়াল, তারপর স্পেশাল পিটিশন নাম্বার এখানে দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পিটিশনার্স। তারপর চলে আসছি নেক্সট ডে, এখানে রিটার্ন সাবমিশন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আমরা চলে আসছি এখানে কিছু আপনাদের মেন পয়েন্ট রয়েছে, তো মেন পয়েন্টে আমরা চলে আসছি। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কোন পদ্ধতিতে এখানে সেগ্রিগেশন করা সম্ভব সেটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে। তো 8 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, দ্য সেগ্রিগেশন ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেটিভ বিলো। তো কোন উপায়ে সেগ্রিগেশন করা সম্ভব সেটা কিন্তু এসএসসি শেষ মুহূর্তে কিন্তু একটা লিস্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, যে লিস্ট জমা দিচ্ছে বর্তমানে, এর আগেও যে লিস্ট জমা দিয়েছিল সেখানে বেশি ছিল, সেখানে আরও কম ছিল। যেটা বর্তমানে লিস্ট জমা দিয়েছে সেটা কিন্তু কিছু কম রয়েছে, ঠিক আছে, কিছু সংখ্যক প্রার্থী কম রয়েছে। তো বন্ধুরা, এতে কি কার লাভ হচ্ছে? এতে কি স্কুল সার্ভিস কমিশনের লাভ নাকি রাজ্য সরকারের লাভ, কি যারা চাকরি করছেন অলরেডি যারা কর্মরত রয়েছেন তাদের লাভ? তো সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হয়তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা, কারণ ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি তো আর বোকা না। আপনারা অনেক সময় এক এক ধরনের আপনারা লিস্ট সাবমিট করছেন, রিটার্ন সাবমিশন আপনারা দাখিল করছেন। কিছুদিন আগে আপনারা কি একটা লিস্ট দিয়েছেন যে সেখানে বেশি সংখ্যক ক্যান্ডিডেটস রয়েছে, তারপর কিছুদিন পর কম ক্যান্ডিডেটস, আবারও আপনার বেশি আবার কম। এটা কিন্তু খেলবার জায়গা না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে এ পারসন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড, ঠিক আছে। দেন চলে আসছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 74 র্যাঙ্ক জাম্পড আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড, আপনার 111 রয়েছে, এটা আপনাদের 9-10 ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 20 র্যাঙ্ক জাম্প, দেন 18 আপনাদের আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড, ঠিক আছে। তারপর রয়েছে গ্রুপ সি ক্যাটাগরি ক্ষেত্রে এখানে রয়েছে 132 র্যাঙ্ক জাম্পড, দেন 249 এখানে আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড। গ্রুপ ডি এখানে রয়েছে 237 এখানে র্যাঙ্ক জাম্পড বাট 371 এখানে রয়েছে আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড। তারপর 463 এখানে টোটাল আপনাদের রয়েছে র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে। তারপর 749 এখানে চাকরিহারার লিস্টে যেটা নাম রয়েছে 749 এখানে আউট অফ প্যানেল থেকে বাট অ্যাপয়েন্টেড করা হয়েছে। দেন চলে আসছে নেক্সটে, তারপর বি যেটা রয়েছে পারসন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ইন ওএমআর ইস্যু। তো ওএমআর ইস্যু করা যেটা এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে 9-10 ক্ষেত্রে বলা হয়েছে 952, এবং ওএমআর ইস্যু রেকমেন্ডেড করা হয়েছে বাই কমিশন 796। তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 ক্ষেত্রে আপনাদের 907 এবং 772 আপনাদের এখানে রয়েছে ওএমআর ইস্যু। তারপর এখানে ক্যাটাগরি আপনাদের গ্রুপ সি, তো 3481 এখানে সিবাই আইডেন্টিফাইড করেছে। তারপর 782 এখানে ওএমআর ইস্যু। গ্রুপ ডি ক্ষেত্রে আপনার 2823 সিবাই আইডেন্টিফাইড, দেন আপনাদের 1741 এখানে আপনাদের ওএমআর ইস্যু। তো টোটাল এখানে 4091 জন কিন্তু এখানে রয়েছেন। এখানে পার্সন আইডেন্টিফাইড যেটা আপনাদের রয়েছে ওএমআর ইস্যু এবং সিবাই আইডেন্টিফাইড করেছেন, তো 4091 জন। তারপর ইট ইজ স্টেট দ্যাট অ্যাডিশনাল 57 গ্রুপ সি এবং 170 গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইথ ওএমআর মিসম্যাচ ওয়ার নট রেকমেন্ডেড বাট অ্যাপয়েন্টেড who are tainted even in the other category rank jump or out of panel. There are 12 candidates 9-10 who are also common to rank jumping out of panel. তো এখানে ক্লিয়ার কিন্তু বলা হয়েছে এখানে 57 গ্রুপ সি এবং 170 এখানে গ্রুপ ডি কিন্তু এখানে রিটেন সাবমিশন দাখিল করেছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন পিডিএফটি ডাউনলোড করে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই পিডিএফটি রিটেন সাবমিশনের পিডিএফটি আপনারা পেয়ে যাবেন। দেন চলে আসছে নেক্সটে, এখানে কমিশনের তরফ থেকে
কোন কোন দিন আপনাদের রিটার্ন সাবমিশন এবং আপনাদের এফিডেভিট জমা হয়েছে। এখানে 12/12/23 রয়েছে 1 নম্বর, তারপর 18/12/23 হাইকোর্টে রিটার্ন সাবমিশন করেছিলেন, কত ক্যান্ডিডেটস রয়েছে সংখ্যক সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেশ করেছিলেন। তারপর 3 নম্বর আপনাদের রয়েছে 20/12/13, তারপর 5/1/24 এটা হাইকোর্টে কিন্তু রয়েছে, হাইকোর্টে ডিটেলস রয়েছে। তো এখানে বলা হয়েছে ক্লিয়ার যে নন অফ দ্য এফিডেভিটস ওয়ার কনসিডার্ড while passing the impugned judgment and finding came to be arrived at by Honorable High Court regarding non-cooperation by Commission। তো এটা যেটা ক্লিয়ার এখানে বলা হয়েছে যে হাইকোর্টের তরফ থেকে যেটা এর আগে বলা হয়েছিল যে কোঅপারেশন করছে না এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তো কোনো রকম কিন্তু কোঅপারেশন করছে না, তার জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল। লিস্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার দিতে পারছে না, পর্ষদ দিচ্ছে আলাদা রকম, এসএসসি দিচ্ছে আলাদা রকম, কিন্তু কোনো রকম কিন্তু লিস্ট কিন্তু সঠিকভাবে কিন্তু দিতে পারছে না বলে, কোঅপারেশন করতে পারছে না বলে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল। তো যেটা কিন্তু এখানে বলা হয়েছে মানে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যে কোনো কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম হয়তো ভুলভ্রান্তি হয়েছে, হাইকোর্টের সম্পূর্ণ দিক থেকে কিন্তু কোঅপারেট করা হয়েছে কোর্টকে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপর যদি আমরা দেখি এখানে বলা হয়েছে ইফ দ্য ম্যাটেরিয়ালস রিকভার্ড বাই সিবিআই ফ্রম মিস্টার পঙ্কজ বনসল এক্স এমপ্লয়ি, আপনাদের তো নাইসা তরফ থেকে যেটা রিলেবল ডাটা দেওয়া ছিল, তো দেন দ্য কমিশন তো ফাউন্ড 4330 ক্যান্ডিডেটস আউট অফ প্যানেল টোটাল অ্যাপয়েন্টেড, দেন ইন দ্য আপনাদের প্রসেস টু বি টেন্টেড ইন দ্য ওএমআর ক্যাটাগরি আফটার স্ক্রুটিনিং ডাটা গিভেন বাই সিবিআই আফটার চেকিং দ্য এন্টায়ার লট হু অ্যাপিয়ার্ড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ওএমআর সিট প্রোভাইডেড সিবিআই যেটা আপনার প্যারা 240, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো টোটাল এসএসসি যেটা এখন রিটার্ন সাবমিশনে দাখিল করলো, তো কতজন ক্যান্ডিডেটস এখানে রয়েছে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো 5303 টোটাল কিন্তু এখন রিটার্ন সাবমিশনে টেন্টেড পার্সনের কথা এখানে বলেছে। তো 1212 প্লাস 4091, তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 5303 এখানে উল্লেখ করা হচ্ছে, বর্তমানে এখন পেশ করা হয়েছে রিটার্ন সাবমিশনে। তো বন্ধুরা এবার চলে আসছি, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আমার মতে প্যানেল ক্যান্সেল করে দেওয়াটাই সবথেকে বেটার হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে গোড়াটাই কিন্তু দুর্নীতি, এখানে প্রচুর কিন্তু দুর্নীতি হয়েছে। এখানে 5303 এবার কখনো বলছে, এর আগে যদি বলছিল 5400 প্লাস কিন্তু বলেছিল কমিশন থেকে বলা হয়েছিল, কিন্তু এখন কিন্তু কমানো হয়েছে। তো কখন কি করছে কমিশন সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, রাজ্য সরকার প্রচুর দোষ রয়েছে এখানে। তো কোনো গ্যারান্টি নেই, মন্ত্রিসভা সহ যে মুখ্যমন্ত্রী জেলে যাবেন সেটা কিন্তু বর্তমানে কোনো গ্যারান্টি নেই। তো অবশ্যই কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে কোর্টকে, এরকম যদি টাকা দিয়ে চাকরি হয় এবং বড় যদি একটা প্যানেলে দুর্নীতি হয় তো অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া দরকার। সুপ্রিম কোর্টের যেটা রায় হবে, ঠিক আছে, রায়ে কিন্তু অবশ্যই ডিসিশন নেওয়া উচিত। বড়সড় দুর্নীতি হয়েছে এখানে, যদি প্যানেল যদি বাতিল না করে তাহলে যোগ্য প্রার্থী বাছাই যেটা রয়েছে, যোগ্য প্রার্থী বাছাই যদি করা যেত তাহলে হাইকোর্টে কেন হতে পারেনি, এখন সুপ্রিম কোর্টে যদি যোগ্য বাছাই করে তো সব থেকে এটাও বেটার হয়, যোগ্য যদি বাছাই করে। তবে যারা বাদ যাবে তারা কিন্তু বঞ্চিত হয়ে থাকবেন, তারা বঞ্চিত কেন হয়ে থাকবেন, অবশ্যই ওনারাও কিন্তু হয়তো কোথাও ধর্নায় বসবেন, হয়তো কোনো কিছু অবশ্যই একটা নেক্সট পদক্ষেপ নেবে। তো বন্ধুরা এখানে যোগ্য বাছাই থেকে বেটার আরও হয় যে প্যানেলটা ক্যান্সেল করে নতুন করে এক্সামিনেশন নেওয়া। সরকার এত বড় একটা দুর্নীতি করেছে, তো এর ফলস্বরূপ কী হবে সেটা আপনারাও হয়তো জানেন, এবং কোর্টকেও অবশ্যই ডিসিশন নেওয়া, একটা বড়সড় একটা ডিসিশন নেওয়া উচিত। এত বড় দুর্নীতি করেছে একটা প্যানেলে, 26,000 চাকরির এখানে ব্যাপার রয়েছে। তো এখানে 26,000 মানুষের জীবনযাপনের ব্যাপার রয়েছে, এখানে যোগ্য বাছাই করা সম্ভব কিনা এ বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য বিকাশ রঞ্জন স্যার এবং অ্যাডভোকেট ফিরদৌস স্বামী কিন্তু অনেক কিছু তথ্য বলেছেন, এবং রিটার্ন সাবমিশন যে দাখিল করেছেন বর্তমানে যে দাখিল করা হলো, তো সেই বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য বলেছেন। সেটা কিন্তু বললেন যে এই বিষয়ে কোনো বড়সড় কিন্তু পেশ করেনি, তো সেই আগের মতোই কিন্তু রিপোর্ট জমা করেছেন, আবারও লিস্ট দিয়েছেন, এর আগে বেশি দিয়েছিল, একটু এবার কম দিল। জাস্ট কিন্তু এই এসএসসি কমিশন কিন্তু এরকমই আগে থেকে করে আসছে, এখনও কিন্তু করছে। যেহেতু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা 90%ই রয়েছে, তার জন্য কিন্তু কমিশন বর্তমানে এখন চিন্তা হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে লিস্ট জমা দিল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এটাও বলা হচ্ছে যে যদি 26,000 চাকরি বাতিল করা হয় তবে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। তো এটা কিন্তু বন্ধুরা আসলেই না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এখন শিক্ষা ব্যবস্থা এখনও কি ভাঙেনি, এটা কিন্তু মানা যায় না। শিক্ষা ব্যবস্থা কিন্তু অলরেডি ভেঙে পড়েছে, কারণ যা চাকরির পরিস্থিতি রাজ্যে এবং যা শিক্ষা ব্যবস্থা এটা আমরা সকলে এখন বুঝতে পারছি। তো শিক্ষা ব্যবস্থা আগে ভেঙে গেছে, এখন আর নতুন করে কি ভাঙবে। তবে আরেকটা কথা, কোর্ট যদি বড়সড় একটা ডিসিশন না নেয়, এত বড় প্যানেলে দুর্নীতি হয়েছে,
তো তবুও যদি কোর্ট একটা বড় সড়ো একটা ডিসিশন না নিতে পারে, সেটা কিন্তু আসলে একটা লজ্জাজনক ব্যাপার হবে। চোরের মায়ের বড় বড় গলা, এই কথাটা কিন্তু থেকে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে যারা চুরি করেছে তারা কিন্তু বর্তমানে এখন ধর্নায় বসছেন এবং আন্দোলন করছেন বর্তমানে। নতুন করে কোনো সাবমিশনই রাখেনি, বরঞ্চ সংখ্যাটা কমিয়েছে। আপনি বলতে পারেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল। যেমন ধরুন আগে ওরা বলেছিল ওদের রিটেন সাবমিশনে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 and 10 নাম্বার অফ ক্যান্ডিডেট উইথ অ্যালিজড ওএমআর স্কোর মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ইমেজ 952, আর নাম্বার অফ ক্যান্ডিডেট আউট অফ বি হু ওয়ার অ্যাপয়েন্টেড 808, 808 জনের, তাদের মধ্যে ওএমআর মিসম্যাচের মধ্যে 808 জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, সেই সংখ্যাটা কমিয়ে করেছে নতুন ওএমআর ইস্যু অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন 796, অর্থাৎ সংখ্যাটা কমিয়েছে। দিয়েছে এই 12 জন ক্যান্ডিডেট কমন ইন র্যাঙ্ক জাম্পিং এন্ড আউট অফ প্যানেল, এইসব বলেছে, সংখ্যাটা কমিয়েছে। 12 জনকে এবার ক্যাটাগরি ওয়াইজ ওরা ভাগ করে দিয়েছে, এখানে লিস্ট বানিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, আগেও লিস্ট ছিল, কিন্তু মূল সমস্যাটা তো সেটা ছিল না। মূল সমস্যা ছিল যে এসএসসি সংখ্যা বাড়ালো না কমালো সেটা সমস্যা নয়, সমস্যা ছিল যে 3টে আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এসএসসি, তাদের সংখ্যার মধ্যে গরমিল।